হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সামনে পূর্বের দিনগুলোর মতোই একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তবে আজকের এই ভিডিওটি পূর্বের ভিডিওগুলোর মধ্যে একটু অন্যরকম। এই পৃথিবীতে বন্ধুত্ববিহীন মানুষ নেই বললে চলে। আমরা এমনটা দেখে থাকি, বন্ধুর জন্য বন্ধু জীবন দিতেও পারে, হয়তোবা কোনো সাংঘর্ষিক বা অপরাধমূলক কাজে জড়াতে পারে। কিন্তু এমনটা কি কখনো দেখেছেন, বন্ধুকে অপরাধীরা মেরে ফেলার কারণে প্রতিশোধ নেওয়ার জন্য এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিতে? চলুন কথা না বাড়িয়ে বন্ধুত্বের ভালোবাসার সেই হৃদয়বিদারক কাহিনীটি দেখে আসে। দয়া করে পুরো ভিডিওটি দেখবেন, আর না দেখলে প্রথম অংশ দেখেই আর কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন দুজন ব্যক্তি একটি গাড়িতে করে শীর্ষ সন্ত্রাসী সেই ড্রাগুর অভিমুখে রওনা দেয়। পাশের লোকটি মাইকেলকে বলতে থাকে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাকে শিখিয়েছেন একজন সন্ত্রাসকে কিভাবে দমন করা যায়। কিছুক্ষণ পর যখন তারা ড্রাগুর সেই স্থানে গিয়ে পৌঁছালো, তারা সেখানে যাওয়া মাত্রই মিস্টার কোয়ান্টেন নামক একজন ব্যক্তি সেখানে এসে পৌঁছা মাত্র ড্রাগুর সাথে মিস্টার কোয়ান্টেনের সোনা লেনদেনের বিষয়ে কথা আলাপ আলোচনা চলতে থাকে। ড্রাগু বলে, আমার 500 মিলিয়ন US ডলার কোথায়? সে বলল, আগে তোমার স্বর্ণ পরীক্ষা করতে হবে, তারপর দেখা যাবে। ড্রাগুর তার শিষ্যকে স্বর্ণগুলি সামনে আনার জন্য আদেশ করল। স্বর্ণগুলো যখন সামনে আনা হলো, তখন কোয়ান্টেনের একজন সহযোগী সে স্বর্ণ পরীক্ষা করে দেখল স্বর্ণের ঘনত্ব বেশি, এতে কোনো ভেজাল নেই। এর সাথে সাথে ড্রাগু বলল, আমার টাকা কোথায়? অথবা কোয়ান্টেন তার স্বর্ণের মূল্য অনুযায়ী একটি বিটকেস দিয়ে সামনে টাকা হাজির করলো। টাকা দেখেই ড্রাগু অবাক হয়ে গেল। টাকাগুলো কোয়ান্টেন এর কাছে নিয়ে সাথে সাথে কোয়ান্টেন সহ তার সহযোগীকে সেখানে গুলি করে মেরে ফেলা হলো। মেরে ফেলার চিত্র বাইরে থেকে মাইকেল এবং তার সহযোগী অনেকক্ষণ ধরে ফলো করতেছিল। এরপর হঠাৎ করে মাইকেল সহ তার সহপাঠী তাদের সাথে অনেকক্ষণ গোলাগুলি করতে থাকে তাদেরকে পরাস্ত করার জন্য। সর্বশেষ ড্রাগু এসে মাইকেলের সহপাঠীকে গুলি করে সেখানে হত্যা করে। ড্রাগুর সেই অপহরণমূলক কাজ পুলিশকে বলতে গেলে পুলিশ অফিসার মাইকেলকে উত্তর দেয়, এই শীর্ষ সন্ত্রাসী ড্রাগুর কোনো ফাইল থানায় নেই। যদি তাকে গ্রেপ্তার করে আনা হয়, সে আসে মাত্রই আবার চলে যায়। এখানে বিরক্ত হয়ে মাইকেল যখন বাড়িতে যায়, তখন তার স্ত্রী তাকে বলে, আমি চাই না প্রতিশোধ নিতে গিয়ে তুমি হারিয়ে যাও। সুতরাং মাইকেল তার স্ত্রীর কথা উপেক্ষা করে পুলিশের অফ ডিউটির সময় সে তার সম্মুখীন হয়। মাইকেল পুলিশ অফিসারকে বলে, কিভাবে এই শীর্ষ সন্ত্রাসীকে নির্মূল করা যায়, এর কি কোনো উপায় নেই? কোনো উপায় আমার কাছে নেই, তবে আমি তোমাকে একটি রাস্তা দেখাতে পারি, আমার সাথে চলো। আমি তোমাকে ববি পালের সাথে যোগাযোগ করিয়ে দেব। তিনি চোরাচালানিদের প্রাক্তন সোর্স ছিলেন। ববি পাল এমন একজন ব্যক্তি, তিনি সবসময় চোরাকারবারীদের লিডার হিসেবে থাকতেন। পর মাইকেল পুলিশের কাছ থেকে নেমে ববি পালের খোঁজ করতে থাকে। দেখা গেল একটি রেস্টুরেন্টের ভিতরে ববি পাল তার বাহিনীদের সাথে ড্রিঙ্ক অবস্থায় মগ্ন রয়েছে। প্রথম মাইকেল ববি পালকে চিনতে না পেরে তার একজন সহযোগীর কাছে তার পরিচয় জানতে চায়। এর মাঝখানে ববি পালের সাথে কিছু ছেলে এসে তার সাথে গন্ডগোল করার চেষ্টা করে। ববি পাল তাদেরকে সেখানে মেরে অবস্থা খারাপ করে দেয় এবং উপর থেকে মাইকেল এই চিত্র দেখতে থাকে। তার সহযোগীর কাছে ববি পালের পরিচয় জানতে চাইলে মাইকেলের কাছে সে কিছু অর্থ দাবি করে। ববি পাল এসে এই অবস্থা দেখে তাকে সেখানে উপযুক্ত শাস্তি প্রদান করে এবং বলে দেয়, আগামীতে যদি আমার পরিচয় এখানে কেউ জানতে চায়, তাহলে তাকে সম্মানের সাথে আমার পরিচয় দিয়ে দিবে। যখন মাইকেলের সাথে ববি পালের পরিচয় হয়, তখন মাইকেল সেই শীর্ষ সন্ত্রাসী ড্রাগুর কথা বলেন। উত্তরে বলেন, ড্রাগু শুধু একজন সন্ত্রাসী নয়, সে একজন মানব পাচারকারী এবং একজন গণহত্যাকারী। সে বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করেছেন। মাইকেল বলে, সেখানে গিয়ে আমি তাকে স্তব্ধ করতে হবে। ববি পাল প্রথমে মানা করলো, পরে আবার মাইকেলকে ডেকে এনে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পর এর পরের দিন সকালবেলা ববি পাল এবং মাইকেল তার একটি বন্ধুর বাড়িতে গিয়ে ওঠে। মাইকেলকে বলা হয়, তুমি কি ভালো গুলি চালাতে পারো এবং FBI এর জঙ্গল সম্বন্ধে তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? মাইকেল বলে, অস্ত্র সম্বন্ধে আমার কোনো ভালো অভিজ্ঞতা নেই, তবে পরিচালনা করতে পারে। তাকে একটা অস্ত্র দেওয়া হয় এবং সেটিকে মাইকেল তাড়াতাড়ি রেডি করে নেয়। তার এই পরীক্ষা নেওয়ার পর ববি পাল সহ তারা তিনজন সেই শীর্ষ সন্ত্রাসী ড্রাগুর অভিমুখে রওনা দেয়। কিন্তু ড্রাগুর আস্তানায় যেতে হলে একটি বিশাল বড় নদীপথ পাড়ি দিতে হবে। এর দুই পাশে দুটি পর্বত রয়েছে, তবে কোন পর্বতে ড্রাগু বাস করে তা তাদের জানা নেই। তখন তারা সিদ্ধান্ত নিল, নদীপথ পাড়ি দিয়ে সেখানকার স্থানীয় মানুষের সাথে যোগাযোগ করতে হবে। পরে তারা অনেক চেষ্টার পর ব্যাংককে একটি পর্বতমালায় গিয়ে পৌঁছায়। গাড়ি থেকে নামার পূর্বে মাইকেলকে ববি পাল
বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে থাকে কিভাবে শত্রুদের কাছ থেকে দূরে থাকতে হবে এবং নিজেকে কিভাবে লুকায়িত করতে হবে। কিছুক্ষণ ভ্রমণ করার পর একটি পর্বতের পাদদেশে তারা সাময়িক সময়ের জন্য আশ্রয় নেয়। আশ্রয়স্থল থেকে যাওয়ার পথে মাইকেলকে জঙ্গলের একটি বিষাক্ত বিচ্ছু আক্রমণ করে এবং সেখানে সে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়দের একটি সাদামাটা হসপিটালে তাকে ভর্তি করানো হয়। মাইকেল যখন সুস্থ হয় চিকিৎসকটি তাকে বলে, এখানে আপনারা কিসের জন্য আসছেন? তখন ববি পাল উত্তর দেয়, এখানে আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য আসছি। অনেকক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর মাইকেল একসময় সত্য কথাটাই বলে দেয় যে আমরা ড্রাকুর সন্ধানে এখানে এসেছি। ডাক্তার মেয়েটিকে ড্রাকুর ভয়াবহতা সম্বন্ধে তাদেরকে অনেকটাই ধারণা দেয়। কোনোভাবেই ড্রাকুর সন্ধান দিতে চায় না। তারা সবাই চিন্তা করলো তাদেরকে সাহায্য করার মতো আমাদের কাছে কোনো অঙ্ক নেই, তবে তাদেরকে কাজ করাতে হলে এখানের লোকজনের সাথে আমাদেরকে ভালোবাসায় আসক্ত হতে হবে। পারস্পরিক সম্পর্ক জোরদারের জন্য ববি পাল এবং মাইকেল তাদের একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়। তাদের মধ্যে একজন স্থানীয়দের আনন্দ দেওয়ার জন্য অনুষ্ঠানের মাঝখানে নাচতে থাকে। মাইকেল বলে সে কিভাবে এত সুন্দর নাচতে পারে। ববি পাল বলে সে আগে মিলিটারিতে চাকরি করত, সব রকমের অভিজ্ঞতা রয়েছে। এর পরের দিন সকালবেলা তারা সবাই যখন প্রার্থনা করতে যায়, এর ফাঁকে ড্রাগন বাহিনীর কিছু সন্ত্রাসী এসে সেই ছোট্ট হাসপাতালের একজন রোগীকে মেরে ফেলে। যাওয়ার সময় পথের মধ্যে মার্শাল আর ববি পালের পিছন দিক থেকে সে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। কিছুক্ষণ পরে যখন গ্রামের ছেলেরা ছোট একটি কাগজের বল দিয়ে খেলাধুলা করতেছিল, বলটি হঠাৎ করে ঘরের নিচে চলে যায়। বলটি আনার সময় ছেলেটির গায়ে উপর থেকে রক্তের ফোয়ারা পড়তেছিল। ডাক্তার মেয়েটি ছোট ছেলেটির গায়ের জামা দেখে দৌড়ে হাসপাতালে আসে। হাসপাতালে কে যেন একজন রোগীকে হত্যা করে চলে যায়। এরপর থেকে শুরু হয় ববি পাল বাহিনী এবং ড্রাগু বাহিনীর বিরুদ্ধে অ্যাকশন। অনেকক্ষণ সংঘর্ষ হওয়ার পর তারা একসময় পালিয়ে যেতে বাধ্য হয়। অতঃপর মাইকেল ডাক্তার সহ তারা তিনজন প্রার্থনা করে ড্রাগুর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নেয়। ডাক্তার মেয়েটি তার বাবার দেয়া একটা উপহার মাইকেলের হাতে তুলে দেয়। বলা হয় এটি সাথে থাকলে শত্রু মোকাবেলা করতে অনেকটাই সুবিধা হবে। তাদের ভাগ্য কি খারাপ, সেই অঞ্চলে প্রবেশ করতেই প্রথমে তাদের পায়ের সামনে একটি ছোট বোমা দেখতে পায়, যা বিস্ফোরিত হয় নাই। পরে এটিকে সাথে সাথে বিস্ফোরণ করা হয়। তারা জঙ্গলের ভয়ঙ্কর সাপ এবং মাকড়সার ভয় উপেক্ষা করে ক্লান্ত হওয়ার পর একটি জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। পাশ থেকে ববি পাল আশ্রয়স্থল থেকে 2 কিলোমিটার পর্যন্ত যেন কোনো শত্রু না থাকে এর পরীক্ষা করতে চলে যায়। বিশ্রামের সময় পার করার পর মাইকেল দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে পায় ড্রাগু তার আস্তানায় কয়েকশো নারী বন্দী করে রেখেছে। কিছুক্ষণ পরে তাদের অ্যাকশন শুরু হয়। তারা তিনজন মিলে ড্রাগুর একজন বাহিনীকে নিমিষের মধ্যে শেষ করে দেয় এবং সামনে এগুতে থাকে। হঠাৎ করে ডাক্তার মেয়েটির ছোট বাচ্চা শিশুদেরকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে দেয়, কিন্তু পিছন থেকে ড্রাগুর একজন বাহিনী এসে মেয়েটির মাথায় গুলি ঠেকায়। হঠাৎ করে মাইকেল এসে ড্রাগুর বাহিনীকে গুলি করে সেখানে মেরে ফেলে। তৎক্ষণাৎ মাইকেলকে আবার তার পিছন দিক থেকে ড্রাগুর 2 বাহিনী তার মাথায় গুলি ঠেকে তাকে হত্যা করার চেষ্টা করে। সাথে সাথে তাদেরকে প্রতিহত করলেও পিছন দিক থেকে ড্রাগুর একজন সহযোগী মহিলা এসে ডাক্তারের মাথায় গুলি ঠেকিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। মাইকেলকে বলা হয় আত্মসমর্পণ করুন, নয়তোবা তাকে মেরে ফেলব। ডাক্তার সহ মাইকেলকে ধরে নিয়ে ড্রাগুর সামনে উপস্থিত করা হয় এবং তাদের দুজনকে শারীরিক নির্যাতন করা হয়। বলা হয়, মাইকেল তুমি ক্ষমতার ব্যাপারে কিছুই জানো না, আমি তোমাকে ক্ষমতা নিয়ে খেলতে দেব না। একথা বলার সাথে সাথে ড্রাগু মাইকেলকে সেখানে গুলি করে এবং ডাক্তার মেয়েটিকে ড্রাগু ধরে নিয়ে যায়। কিছুক্ষণ না যেতেই ববি পালকে সন্দেহ করে একটি বোমা তার উপর নিক্ষেপ করে। ববি পাল সেখানে কিছুটা আহত হয়। আহত হওয়ার পর ববি পাল যখন ড্রাগুর আস্তানায় মাইকেলকে দেখতে আসে, মাইকেল কিছুটা আহত হয়েছে, কিন্তু তার শরীরের কোনো অংশে গুলি প্রবেশ করতে পারে নাই। অতঃপর ড্রাগু তার সহযোগীরা পাহাড়ি অঞ্চলের রাস্তা দিয়ে যাওয়ার সময় ববি পালের একজন সহযোগী গাছের উপর থেকে হঠাৎ করে গাড়ির উপরে ঝাঁপ দেয় এবং গাড়ির ভিতরে ঢুকে ড্রাগুর সমস্ত বাহিনীকে সেখানে আহত করে দেয়। হঠাৎ করে গাড়িটি থামিয়ে একজন মেয়ে সহযোগী তাকে মারার জন্য তার দিকে বন্দুক ঠেকায়, কিন্তু যখন ববি পালের লোক তার দিকে উল্টো বন্দুক ঠেকায়, তখন সে বলে তুমি কিভাবে একজন নারীর গায়ে আঘাত করবে। একথা বলার সাথে সাথে সে ওর অস্ত্র ফেলে দেয় এবং তাকে সেখানে গুলি করে মেরে ফেলে আবার চলে যায়। ড্রাগু গাড়িতে থাকা সেই মেয়েটি অল্প সময় যাওয়ার পর
ড্রাগুর গাড়ি থেকে সে হঠাৎ করে লাফ দিয়ে জঙ্গলে কোনো এক জায়গায় পালিয়ে যায়। গাড়ি ফলো করে আসা মাইকেল ববিপাল রাস্তার মধ্যে দেখে তার বন্ধুকে মেরে রাস্তার কিনারে ফেলে রাখা হয়েছে। তার গায়ের উপর ববিপাল একটি জামা দিয়ে গন্তব্যের দিকে এগুতে থাকে। অনেকক্ষণ যুদ্ধ করার পর ড্রাগুর সেই প্রধান আস্তানায় ঢুকে পড়ে। ড্রাগুর সেখান থেকে ভয়ে পালিয়ে যায়, কিন্তু তার আস্তানায় রেখে যাওয়া সহযোগী সেই মেয়েটি ববিপালের পিছন দিক থেকে আক্রমণ করার চেষ্টা করে। অনেকক্ষণ তার সাথে সংঘর্ষ হওয়ার পর মেয়েটি একটি ধারালো গাছের অংশ দিয়ে তার হাতে আঘাত করে, কিন্তু কোনো লাভ হয় নাই। সর্বশেষ তাকে ওই গাছের ডালেই মৃত্যুবরণ করতে হয়। সর্বশেষ ড্রাগুর সাথে যখন তাদের যুদ্ধ হয়, তখন মাইকেল এবং ববিপাল দেখে তাদের অস্ত্রে আর বুলেট নেই। তৎক্ষণাৎ ড্রাগুর একজন সহযোগীকে মেরে একটি অস্ত্র নেয়। যখন ড্রাগু ববিপাল এবং মাইকেলকে গুলি করতেছিল, হঠাৎ করে পিছন দিকে গ্রামের সেই বিখ্যাত ডাক্তার এসে তাকে সেখানে প্রতিহত করার পর যেন বিজয়ের ছায়া ডাক্তারের মুখেই অনেকটা দেখা যায়। অন্য পাশ দিয়ে মাইকেল ডাক্তারকে দেখে তার চেহারাটা যেন ফুটন্ত গোলাপের ন্যায় ভেসে ওঠে। মাইকেল বলে, আমি মনে করেছিলাম তুমি এতক্ষণে মৃত্যুবরণ করেছো। ডাক্তার বলে, যাক, সব কিছুই শেষ, চলো আমরা এখান থেকে চলে যাই। গিয়ে তারা একটি গির্জায় ভক্তি প্রদান করে এবং তাদের বন্ধুর গায়ের পোশাকটি সেখানে অর্পণ করে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।